নমস্কার। আরেকটি নতুন দিন আজকে আমার আর মিঠুর জন্য আমরা দুজনে আজকে এসেছি ইস্কন মন্দিরে। বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়া করে দেখুন এখনও কাশফুলগুলো এত সুন্দর ফুটে আছে, মানে দেখার মতো। দেখাচ্ছি, মানে কি বলবো, অসাধারণ লাগছে দেখতে। দেখুন পুরো সাদা হয়ে আছে, পেঁজা তুলোর মতন, একদম অসাধারণ লাগছে দেখতে। পুজো শেষ অথচ কাশফুলগুলো সুন্দর ফুটে আছে। আর এই যে আমরা গোশালা থেকে এলাম সবে, আমি আর মিঠু। মিঠু হাই করো। মিঠু মিঠু অলরেডি তিলক লাগিয়ে বৈষ্ণবী হয়ে গেছে, আমি এখনো লাগাইনি। লাগাও। আচ্ছা বলো। নতুন দিন আমি তিলক করেছি, ভীষণ ভালো লাগে। মিঠুকে কি সুন্দর লাগছে, পুরো ফরেনারদের মতন লাগছে দেখতে মিঠুকে। দারুণ, ভীষণ মজা লাগছে। তোমাদেরকে দেখাই। হ্যালো, আমরা এসেছি দেখুন আজ ইস্কনে। আমি আর মিঠু, আমি আর মিঠু হঠাৎ করে আমাদের কালকে প্ল্যান হলো যে ঠিক আছে আমরা একটুখানি কোথাও যাবো, সেই জন্য ঠিক করলাম যে তাহলে ধারে কাছে আমরা ইস্কনেই যাই। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এসেছি। চলুন আমাদের সাথে সাথে আমরা বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখি। আসুন। থিয়েটার, ইস্কনের থিয়েটার এটা দেখুন কি সুন্দর। আমাদের বাড়ির খুবই কাছে, কিন্তু আসা হয় না। যখন আসি তখন খুব ভালোই লাগে, বেশ সুন্দর। এখন নতুন করে তৈরি হচ্ছে, প্রতিদিনই কিছু না কিছু চেঞ্জেস আসছে ইস্কন মন্দিরে। থিয়েটার কি সুন্দর তৈরি হচ্ছে দেখুন মন্দিরটা। হ্যাঁ, ওপরের ওটা তো সোনার তৈরি হচ্ছে। একটু একটু করে দেখছি কবে থেকে তৈরি হচ্ছে। 2024-এ হয়তো এটা ইনগ্রেশন আছে, জানি না সঠিক, শুনেছি আর কি, সেটাই আমি শেয়ার করলাম। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। প্রভুপদ, এখানটায় মিউজিয়াম আছে, এই মিউজিয়ামটা যাবো। এর আগে অনেকবার দেখেছি, কিন্তু আবার আজ একটু যাই, দেখে আসি। ভীষণ ভালো লাগে যতবারই আসি। পরিবেশটা চারিদিকটা এত সুন্দর লাগছে। এখানে ভেতরে ক্যামেরা নিয়ে, ফোন নিয়ে অ্যালাউ না, বাইরে থেকে যতটা দেখানো সম্ভব এইটুকুই। কি সুন্দর দেখুন। মিঠু এখান দিয়ে যেতে হবে। নিচে ফেলতে কত সুন্দর সুন্দর ছবি আছে, স্টল, কত সুন্দর সুন্দর ছবি আছে, বই আছে। কি সুন্দর সুন্দর। প্রসাদ
বিশাল বিশাল। হাতি বাবা রে, কত উঁচু। দুখানা হাতি, বাপরে বিশাল ঝুঝু। বাবা কত বড়। আশীর্বাদ করলে থাকবে। এই হাতি একবার মহারাষ্ট্রের মধ্যে এরকম দৌড়ানি দিচ্ছিল রে। হাতি এত মোটা হলে কি হয়, সেই দৌড়ানি যায়। পুরানো হাতি যায়, সে হাতি Там такого нету, там более-менее. Я уже все, килку сейчас терпу, что не могу. Классно, мы там с Калакарой были. Да? Так. কর্নারদের আনাগোনা তো আছে ইস্কনে, দোকানগুলো। কি সুন্দর লাগছে দেখুন, ফোয়ারাটা চলছে, অসাধারণ লাগছে। সুন্দর লাগছে, অসাধারণ। সামনেই নতুন মন্দিরটা দেখুন, একদম অপূর্ব লাগছে দেখতে। এখন আমরা মেইন বিল্ডিংয়ে যাব, মন্দির যেটাতে সেটাতে যাব, কিন্তু ওখানে তো ফোন অ্যালাউ না, তাই ভেতরে ঠাকুরকে দর্শন করতে পারবো না। দূর থেকেই বিল্ডিংটাকে দেখায়, কি অপূর্ব লাগছে দেখুন। যাই, সব আছে, সব একটা নাম বিল্ডিংয়ের। দারুণ লাগছে না ঘাসটা, কার্পেটের মতো লাগছে দেখতে, একদম অদ্ভুত মনে হচ্ছে একটা গালিচা, একদম পাতা সবুজ, দারুণ লাগছে দেখতে না দেখতে। কতবার ঘিরঘিটি পড়বো গাছটাকে। চলো ওই পাশে জুতো রেখে, কোথায় ব্যাগ জুতো সব, ওইটাই তো চলো। এখানে ফোন ওদের কাছে নেই, জুতো ব্যাগ সব রেখে, ওর ব্যাগটা নিতে দেবে, মোবাইলটা রাখতে হবে, জুতো আর মোবাইল। ব্যাগে ঢুকে দিলে না ও বাবা, হ্যাঁ ওখানে ইয়ে আছে, ওখানে তোমার ইয়ে না, এই ব্যাগটা নিয়ে যেতে দেবে, ফোনটা শুধু নিয়ে যেতে দেবে, ফোন নিয়ে যেতে দেবে না, ব্যাগে তুলে দেবে, ওখানে স্ক্যানিং হবে। যাই জুতোটা রাখি, তারপর আমরা মেন বিল্ডিংয়ে ঢুকি।
এই যেখানে জুতো রাখার জায়গা, কিছুদিন লম্বা লাইন দিয়েছে। এখানে ফ্রি, ওই দেখো মিঠু ওখানে খিচুড়ি দিচ্ছে, প্রসাদের লাইন ওটা। যাই হোক, আগে আমরা জুতো রেখে মন্দিরে যাই। ফাইনালি সন্ধ্যা আরতি দেখে আমরা বেরোলাম। এখান থেকে ঠাকুরটাকে দেখা যাচ্ছে জুম করে। চেষ্টা করে দেখা যাচ্ছে দেখুন, এই যে ভগবানকে দেখা যাচ্ছে এখান থেকে। তখন কত কম লোক ছিল যখন আমরা ঢুকলাম, এখন কত লোক হয়ে গেছে সন্ধ্যা আরতি দেখার জন্য। চারিদিকে লোক এখন, প্রচণ্ড লাইনও পড়ে গেছে। আমরা ভোগ খেলাম, ভোগ খেয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। যদিও আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, বেশ ভালো লাগে। নিয়ম শৃঙ্খলা বর্তিত, একদম নিয়মের ঘেরাটা হয়ে কি সুন্দর লাগছে। হ্যাঁ এসছে, এখন ইয়েতে যাবে তোমার এখানে আসছে, আসছে না, ওই দেখো, আমারটাই আসছে না, ওই দেখো, আমারটাই আসছে এই না, দেখো, এই কেন দেখতে পাচ্ছি না? দেখেছো আমারটা আসছে না কেন? জুম করো। Zoom অনেক দূর করছি থেকে আমরা ঠাকুরটাকে দেখলাম। এই দেখো আসছি, দাঁড়া, এই দেখো এটা কি সুন্দর, এটা আগে থেকে যেমন আছে তেমনই আছে এখন। সারাটা দিন ইস্কনে কেটে গেল, দারুণ সুন্দর। এখন ফিরছি, বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ির দিকে। এখান থেকে ঘাট পাড়িয়ে কৃষ্ণনগর। ফেরিঘাট, এখান থেকে কৃষ্ণনগরে যাওয়ার নৌকোগুলো ছাড়ে, এটা করে এখান থেকে টিকিট, এখান থেকে টিকিট। হ্যালো,
খুচরোই তো দিচ্ছে। না না 10 টাকা না, কত নিল এখন? এখন তো খুচরো পয়সা কত? ওই ততগুলোই, তখনও তাই ছিল, 2 টাকা করে মনে হয়। তাহলে আমাকে দেয়নি, তো টাকা আমি নিয়ে দিয়েছে দিয়েছে দিয়েছে, হেল্প করছে না। আমি নিয়েছিলাম। তাহলে নিয়েছিলে? হ্যাঁ। নাও তাহলে খুচরো পয়সা।